যা ফখরুল ভাই বলছিলেন না মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু মন্ত্রী থাকাকালে উনি বলছিলেন যে আমি তো দেখছি সরকারের 5 মাস হলো কোনো পরিবর্তন হয় নাই, যে দুর্নীতি ঘুষ দুর্ভোগ সব থেকে গেছে, তা আমার সার্টিফিকেট লাগবে না। সার্টিফিকেট তো দিয়ে দিয়েছেন উনি। 10 বছর লাগবে। এক একটা সরকারের মেয়াদ থাকে 5 বছর, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন। আমরা তো এখানে 90 দিনে 3 মাসে অন্তত কতটুকু করে জাতির কাছে পরিষ্কার করা যায় তা তো প্রস্তাব দিলাম। আমরা বলছি না যে আপনি শতভাগ সংকট সমাধান করে দেন 90 দিনে। তো আপনি 10 বছর 20 বছরে মহাপরিকল্পনা, অর্থমন্ত্রী বলছেন এত, বিদ্যুৎ মন্ত্রী বলছেন 40-45 হাজার কোটি টাকা লাগবে। তো এত অভাবের কথা আপনি জনগণের কাছে বলেন কেন? বাজেট পাস করে দিয়েছে পার্লামেন্ট, হাজার হাজার কোটি টাকা আছে, কোন দিক থেকে কত যাচ্ছে আপনি টাকা দেন। বাংলাদেশের মধ্যে এত ইমার্জেন্সি খাতে এই টাকার অজুহাত, 10 বছরের অজুহাত, এটা জনগণ কিভাবে নিচ্ছে আপনি জনগণের নাক টের পাচ্ছেন না? আমি মনে করি যে এই সমস্ত মেয়াদ দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। ইমার্জেন্সি বেসিস যে কোনো সরকার যদি আন্তরিক হয় জনগণের জন্য জনদুর্ভোগ দূর করার জন্য অনেক পদক্ষেপ নিতে পারে। চুরি বন্ধ করতে পারে, ভুতুরে বিল বন্ধ করতে পারে, এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে ক্যাপাসিটি চার্জ, রেন্টাল, কুইক পাওয়ার প্ল্যান্ট সহ হাজার হাজার কোটি টাকা রন্দে রন্দে হয়েছে, এই জায়গাগুলো বন্ধ করুন। সিন্ডিকেট করে করে লুটপাটের মার্কেট তো খুলে রেখেছেন সরকার, এগুলো বন্ধ করেন, দেখেন কত হাজার কোটি টাকা সেভ হয়। সেদিকে নজর নাই। এখন বিরোধী দলের আন্দোলন, গণভোটের গণরায় কার্যকর করো, এইগুলোর তো কোনো উপায় নেই। বিভ্রান্তি ওনারা এটা দিয়ে দুর্ভোগকে ঢাকতে চান, ব্যর্থতাকে ঢাকতে চান। তার পাশেই তো বিল নাই, 6 বছর, আরেকজন কইছে প্রায় 20 বছর লাগবে মহাপরিকল্পনা। তা আমার মানে ওনারা আগে সালিশটা মিটাক, এই সালিশ নিজেরা করে জাতির কাছে একসাথে বলুক। আমরা যেমন আমাদের পার্লামেন্টারি পার্টি এবং জামাত ইসলামী একটা কম্বাইন্ড প্ল্যান আপনাদের কাছে পেশ করেছি, ওনাদের সক্ষমতা থাকলে এই ব্যাপারে জাতির কাছে বলুক যে না, আমাদের এই নানান ইস্যুতে কেউ কয় 10, কেউ কয় 2, কেউ কয় 20, কেউ কয় টাকা নেই। একটা কথা আসে জাতির কাছে বলেন, জাতি মায়েরা সকালে রান্না করতে চায়, কারখানার চাকা চালাতে চায়, হাসপাতালের সেবা চায়, উৎপাদন চায়, রপ্তানি চায়, এগুলো চায়। ওই সব টাকা আর নেই। হাজার হাজার কোটি টাকা বাজেট পাস হয়ে গেছে, এখন খরচ করেন, কোথায় খরচ করবেন? এটা হচ্ছে, আমরা বুঝি তো, ব্যর্থ সরকারগুলো সবসময় দুর্ভোগের কথাটা চেপে নিজের গণবিচ্ছিন্ন থেকে বাঁচানোর জন্য এক একটা নন ইস্যুকে সামনে এনে বিরোধী দলের উপর সব চাপ। বিভ্রান্তি আমরা ছড়াচ্ছি না, বিভ্রান্তি ওনারা ছড়াচ্ছে। জানতে পেরেছেন যে দেশে বিরাজমান বিদ্যুৎ, জ্বালানি এবং গ্যাস নিয়ে যে ভয়াবহ সংকট এবং বিতর্ক চলছে, সে প্রেক্ষিতে জামাত ইসলামকে আবারও জাতির সামনে তার বক্তব্য পেশ করতে হচ্ছে। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা নিজেরাই সাক্ষী আছেন, অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই কঠিন জনদুর্ভোগকে আড়াল করার জন্য সরকারের এই 6 মাসে তাদের কর্তব্য পালনের যে সমস্ত সুযোগ ছিল, তার সত্ত্বেও যেখানে যেখানে ব্যর্থতা, সেটা ঢাকবার জন্য আর কোনো উপায় না পেয়ে বিরোধী দলের উপরে সবকিছু চাপিয়ে দিতে গিয়ে কিছু অহেতুক বিতর্কের অবতারণা করেছে। বলছেন বছরের পর বছর ধরে যে সব রাজনৈতিক বিতর্ক মানুষ পছন্দ করে না, মীমাংসিত। অতীতের সবসময় ব্যর্থ শাসকেরা যখন জনদুর্ভোগের কোনো ইস্যুর কারণে জবাব দিতে পারে না, তখন এই সব বিতর্ক সামনে এনে আসল ইস্যুটাকে আড়াল করতে চায়। আমরা সেই প্রবণতা এই সরকারের এবং সরকারের প্রধানের লক্ষ্য করছি। আবার এমন একটা কথা উনি বলছেন যে 17 বছরে বিরোধী দলের মেনশন করে বলেন যে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা গুপ্ত ছিলেন। বিদ্যুৎ জ্বালানি ভয়াবহ সংকট নিয়ে ওনারা বক্তৃতা করেন, কোনো সমাধান পেশ করেন না, প্রস্তাব দেন না। আবার এমনও বলেছেন যে এসব না বলে আসেন আমরা কাজ করি, জামার হাতা গুটায় কেটস পরে আমরা নেমে যাই। শুনেছেন তো সব আপনারা? তো এখন এই বিতর্ক যদি একটা দেশের সরকার প্রধান তোলেন, তো সেই দেশের বিরোধী দল হিসেবে তো আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি জাতীয় সংসদে
পরিষ্কার করে জাতির সামনে বলেছেন, দেশ এবং দুনিয়ার মানুষ জানে। পার্লামেন্টের শুরু থেকে তিনি দুইটা কথা বলেছেন, যে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পার্লামেন্টে পালন করব, সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করব, সকল জনস্বার্থ বিরোধী মন্দ কাজে আমরা সরকারের বিরোধিতা করব। এই পলিসির উপরে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী, ইভেন 11 দলীয় ঐক্যের যে মাননীয় সংসদ সদস্যরা বিরোধী দলের চেয়ারে বসে ভূমিকা পালন করছেন, আমরা এখনো এই পলিসির উপরেই বিরোধী দলের নেতৃবৃন্দের ভূমিকা পালন করতে দেখছি। সেটাই আজকের বক্তব্য লিখিত আকারে সুনির্দিষ্টভাবে আরো কিছু প্রস্তাব এবং ছোট্ট কিছু হিস্ট্রি আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো।